আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য আমি প্রথমে কিছুটা পেঁয়াজ বাইটে নিতেছি, তার সাথে রসুনও বাইটে নিতেছি। রসুনটা দিলে খাসির মাংসের গন্ধটা একটু কমে যায়। তো আমার পেঁয়াজ রসুনটা বাটা শেষ। এখন আমি মাংসটা কাইটে ভালো করে ধুয়ে নিছি। এরপরে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এরপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর রসুন। তো আমার পেঁয়াজ রসুন বাটাটা দেওয়া শেষ। ভালো করে নাইড়ে-চাড়া মিলাই নিতেছি। তো অনেকক্ষণ মিলাই নেওয়ার পরে কিছুটা লবণ, জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নাইড়ে-চাড়ে নিছি। এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম। তো দিয়ে দিতেছি হলুদ মরিচের গুঁড়াটা। তো আমার পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া শেষ। এখন ভালো করে কষায় নিতেছি। তো অনেকক্ষণ মশলাটা কষানোর পরে উপর দিয়ে তেল উঠে গেছে। এরপরে আমি মাংসটা ঢাইলে দিতেছি। তো মাংসটা ঢাইলে দিয়ে অনেকক্ষণ নাইড়ে-চেড়ে নিয়ে এরপরে আমি ঢাইকে দিব। তো কিছুক্ষণ ঢাইকা রাখার পরে এখন আমি ঢাকনাটা উঠায় নিতেছি। দেখুন আমার মাংসটা কষান হয়ে গেছে। তাও একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছি। এরপরে কিছুটা আমি আলু দিয়ে দিব। তো আলুটা দিয়েও আমি অনেকক্ষণ নাইড়ে-চাড়ে নিব। তো অনেকক্ষণ নাইড়ে-চাড়ে নেওয়ার পরে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিতেছি। তো আমার পানিটা দেওয়া শেষ। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন আমার ঝোলটা বলক এসে গেছে। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখুন আমার মাংসটা প্রায় ঝোলটা ঘন হয়ে গেছে। এখন আমি কিছুটা জিরার ফাঁকি দিয়ে নামাই নিছি। তো আমার খাসির মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।